হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার। যে কোনো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যান। কোন মুখ্যমন্ত্রী তার কোন বাড়ি বা আত্মীয়র বাড়িতে থেকে এলাকার মানুষকে বিব্রত করেন না। যাক, সেটা অন্য পাঠ। তা সেখানে গৌতম বাবু বিএলও গেছিলেন, তাকে আটকানো হয়, এখানে ঢুকা যাবে না। উনি বলে আমি ঢুকবো। তারপরে ওনাকে বসানো হয়, বসিয়ে বলা হয় প্রথমে যে বিএলও ফর্মটা দিয়ে দিন, আমরা পৌঁছে দেব। উনি বলেন যে না, ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে, ভোটারের হাতে দেব, বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি, কিন্তু আমি দেব না। অনেকক্ষণ বসার পরে অনড় বিএলও, এরকম মেরুদণ্ড সোজা করা বিএলও আছেন, অর্থাৎ সব বিএলও তৃণমূল নেতার ঘরে বসে বা রাত্রি 11:30টার সময় এমএলএ বিশ্বনাথ দাসের ঘরে বসে সব বিএলও করছেন না। গৌতম বাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন। ওনার ষড়যন্ত্রকে আমাদের ঠেকানোর জন্য যা যা করার আমরা করেছিলাম, কিন্তু লাগাতার এসআইআর কে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া, এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। উনি ধমকে চমকে অনেককে শুইয়ে দেন, এটাও চেয়েছিলেন। আপনারা দেখছেন বর্তমানসময়.com। দ্রব্যের ক্ষেত্রে